হাই ফ্রেন্ডস, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আরেকটি নিউ ব্লগে অনেক স্বাগত। বন্ধুরা, ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। এটা ছিল সরস্বতী পুজোর দুপুরের ব্লগ। আমরা সবাই রেডি হয়ে পড়েছিলাম পুজোতে বেরোবো বলে। সকালবেলা একবার ঘুরে এসেছি, এবার বেরোবো, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে পিন মারা হচ্ছে। ঘর থেকে বেরিয়ে মনে হলো আরেকটা পিন লাগবে, তাই পিনটা মেরে দিলাম শাড়িতে। তারপর আমরা এবার বেরিয়ে পড়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু সকালে একবার বেরোনো হয়েছে, তাই এখন দুপুরে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। আমাদের কিন্তু ড্রেসের কালার তিনজনের পুরো সেম সেম। আমি, আমার যা আর হাজব্যান্ডের সেম গ্রিন কালার। আমরা সেম ড্রেস পরেছিলাম, সেম কালারের। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সকালে যেহেতু আমরা একা একাই গিয়েছিলাম আম্মামকে নিয়ে, এখন সবাই মিলে একসাথে ঠিক নেই, অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, প্রসাদ পাবো কি না সেটা ভাবছিলাম। আমরা বেরোতে বেরোতে প্রায় 2:45 বেজে গেছিল। তারপর আমরা টুকটুকে উঠে পড়েছি। এবার যাব আমরা শিলচর কাচার কলেজে। যেহেতু আগে অনেক সব কলেজে ঘুরে এসেছি, শুধু কাচার কলেজটায় যাইনি। ভেবেছিলাম দুপুরে যাব, তাই এখন কাচার কলেজে যাব। আর এই যে আমরা তিনজন বসেছি, আর মামাকে দেখো, মামা কীভাবে বসেছে। আমাদের দুজনের মধ্যে যেমন ও আমাদের কেমন লাগছিল কমেন্টে জানিয়ে। তারপর আমরা চলে এসেছি কাজার কলেজে। এবার কলেজের ভিতরে ঢুকবো। কলেজে এসে প্রথমেই আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে। যেহেতু 3টা বেজে গেছিলো আস্তে আস্তে, তাই পড়ে গেলে প্রসাদ পাবো কি না ঠিক নেই, তাই আমরা প্রসাদ খেতে চলে গেছিলাম। আমাদের ভাগ্য ভালো যে আমরা যে মানে সেই টাইমে এসেছিলাম। 2 মিনিট পরে আসলে আর প্রসাদ পাওয়া যেত না। তারপর আমরা এসেই দেখো পেয়ে গেলাম। তারপর ঢুকে গেলাম ক্লাসরুমে, বসে পড়েছি। দুষ্টুমি করছো কেন মামা? বসো মামা, বসো, দুষ্টুমি করবে না। এই যে বলো, আমরা কাজার কলেজে এসেছি, প্রসাদ খাবো। প্রসাদ খাবে না তুমি মামা? বলো। আমরা এখন প্রসাদ খাবো, পেয়ে গেছি। চলে এসেছি। তারপর তো ফাইনালি চলে আসলো সেই খিচুড়ির মধ্যে যেন সরস্বতী পুজোর খিচুড়ির মধ্যে যেন আলাদাই একটা ফ্লেভার থাকে। তারপর তো খাওয়া শুরু করেছিলাম। প্রসাদ খেয়ে তারপর মাকে দর্শন করতে আসলাম। যেহেতু সকালবেলা অনেক ঠাকুর দর্শন হয়ে গিয়েছিল, তাই এখন ভাবছিলাম যে আগে প্রসাদটা খেয়ে নিই, তারপরে এখানে ঠাকুর দর্শন করব। তাই প্রসাদ খেয়ে তারপর আসলাম সরস্বতী মায়ের দর্শন করতে। মূর্তিটা খুবই সুন্দর হয়েছিল। এখানে আলপনাও দিয়েছিল। আর এখানে দেখো মাম্মাম আর পুরি এখানে বসে বসে গল্প করেছিল। আরও দুটো বাচ্চা বেবিকে পেয়েছিল। তারপর তো দেখো মামামকে আর ধরে রাখা যাচ্ছিল না। এখানে ছিল বক্সে গান বাজছিল, তাই ওকে আর আটকে রাখা সম্ভব হয়নি। ও দৌড়াচ্ছিল, আর ওর পিছনে পিছনে ওর পাপাও দৌড়াচ্ছিল। দেখো ও ধামাইল দিচ্ছিল। গানটা তো এড করতে পারিনি, আমি অফ করে দিয়েছি।
যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি গানটা অফ করেছি, কিন্তু এখানে গান বাজছিল আর ও ধামাইল দিচ্ছিল। এই যে হলো কাচের কলেজ। তোমাদের পুজো কেমন কাটলো? আমাদের তো খুব খুব ভালো কেটেছে। এই যে ওরা নাচছিল। আর আমার হাজবেন্ড আমার বেবিকে রাখতে রাখতেই ওর সময় চলে যাচ্ছে। ওকে ভিডিওতেও পাওয়া যাচ্ছে না, ফটো উঠতে পারছে না। এদিকে আসো। আমাদের দুজনকে এই যে সেম আমার ড্রেসে কেমন হাজবেন্ড লাগছিল? আমার বেবিকে নিয়ে ব্যস্ত। এই যে আমাদের পুজো পুরা শেষ, প্রসাদ খাইয়ে নিয়েছি, এবার আমরা চলে যাচ্ছি, বেরিয়ে পড়ছি। এই যে মামা আসো। আমার এই ছোট আসো, ভিডিওটা চলে যাবে তোমাদের এখন। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কি করে আমার দৌড়াচ্ছিস পাশে মামা? থাকবে গাড়ি বন্ধুরা। আসবে তো। দাঁড়াও। হাত ধরে যাবে, দিদি হাতে ধরে গিয়েছে, চলে যাচ্ছি না? দিদি হাতে ধরে যাচ্ছে, তুমিও হাতে ধরে যাবে।